দেখুন গরম বাড়ছে, কিছুদিনের মধ্যেই 40 ডিগ্রি ক্রস করে যাবে। তো আমাকে বেশ কিছু ভিউয়ার কমেন্ট করেছেন যে গরমকালে এসির টিপস নিয়ে, বিশেষ করে এসির টিপস নিয়েই কমেন্টগুলো এসেছে, রিকোয়েস্টগুলো এসেছে। তো আমি এখানে এসির সম্বন্ধে তো বলবোই, গাড়ির এসি কি করে প্রপারলি মানে গরমকালে এফিশিয়েন্টলি কাজ করবে সেই ব্যাপারে কিছু টিপস দেব, এবং তার সঙ্গে অন্যান্য কিছু বলবো। কারণ গরমকালে কিন্তু শুধু এসিটাই প্রবলেম হয়ে যায় না, গাড়িতে আরও অন্য অনেক কিছু প্রবলেম হতে পারে, ওভারহিটিংয়ের সমস্যা হতে পারে। গরমকালে এমনিতেই তো টেম্পারেচার, বাইরের টেম্পারেচার অনেক বেশি থাকে, ফলে ইঞ্জিনের ওভারহিটিংয়ের সম্ভাবনা, বা ক্লাচ প্লেট বা ব্রেক এগুলোরও কিন্তু ওভারহিটিংয়ের সম্ভাবনাটাও অনেক বেশি বেড়ে যায়। তার সাথে অনেক দুর্ঘটনাও ঘটে, গাড়ির ভেতরে আগুন জ্বলে যাওয়া ইত্যাদি ইত্যাদি। তো এই সবগুলো নিয়ে আমি আজকে একটু কভার করার চেষ্টা করছি। দেখুন, প্রথমত হচ্ছে এসি নিয়েই বলি। প্রথমত আমরা কোথাও ধরুন গাড়িকে পার্ক করিয়ে রেখেছি রোদের মধ্যে, আমি যেমন এখানে গাড়ি দাঁড় করিয়েছি, দেখুন পুরো রোদের মধ্যেই গাড়ি দাঁড়িয়ে আছে। তো এখন যদি আমি গাড়ির মানে ইঞ্জিন স্টার্ট করে সঙ্গে সঙ্গে এসিটাকে অন করে দিই, তাহলে কিন্তু আমার ইঞ্জিনের ওপরে খুব বেশি প্রেশার পড়ছে, এবং এই যে ট্র্যাপড এয়ার, যেটা গরম হাওয়াটা গাড়ির ভেতরে ট্র্যাপড হয়ে থাকছে, যখন আপনি গাড়িটাকে কনস্ট্যান্টলি রোদের তলায় দাঁড় করিয়ে রাখছেন না, তখন গাড়ির ভেতরের যে কেবিনের যে টেম্পারেচার, সেটা কিন্তু বাইরের থেকেও অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো সেই হিটটাকে মানে নিউট্রালাইজ করে ঠান্ডা করতে এসিরও অনেকটা বেশি সময় লাগছে এবং কাজ করতে হচ্ছে এসির কম্প্রেসারকে, এবং তার সাথে ইঞ্জিনেরও স্ট্রেস পড়ছে। তো এটা না করে যদি প্রথমে গাড়িটা একটুখানি 1 থেকে 1.5 মিনিট উইন্ডোগুলো ডাউন করে একটু চালাতে পারেন, তাহলে কি হবে, এই যে ট্র্যাপড গরম হাওয়াটা, যেটা গাড়ির ভেতরে বন্ধ হয়ে আছে গরম হাওয়াটা, সেটা বেরিয়ে গেল। তারপরে আপনি উইন্ডোগুলো তুলে দিন এবং তারপরে এসিটা চালান, তাহলে দেখবেন অনেক তাড়াতাড়ি এফিশিয়েন্টলি কিন্তু কুলিংটা হবে। এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা, এটাও এসি নিয়ে বলছি, এসির যে কেবিন ফিল্টারটা থাকে, যেটা ওই আমাদের গ্লাভ বক্সের পেছন দিকে থাকে, ওই কেবিন ফিল্টারটা কিন্তু এখন থেকে পরিষ্কার করিয়ে নিন। ওইটা নোংরা থাকলে কিন্তু অনেক সময় এসির কুলিং এফিশিয়েন্টলি হয় না। তো আপনার হয়তো মনে হতে পারে এসির গ্যাস কমে গেছে বা কম্প্রেসারে কোনো প্রবলেম হয়েছে, হয়তো সেসব কিছুই না, শুধু হয়তো ওটা ওই কেবিন ফিল্টারটা নোংরা হয়ে গেছে বলেই এসির মানে কার্যকারিতা কম হয়ে গেছে। তো গরম পড়ছে, এখনই আপনি এসির কেবিন ফিল্টারটা চেক করে নিন, পরিষ্কার করান, দরকার হলে চেঞ্জ করে ফেলুন। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড, এটাও এসি নিয়েই ছিল। আচ্ছা, থার্ড যেটা বলবো সেটাও কিন্তু এসি নিয়েই, সেটা হচ্ছে দেখুন এখানে এসির দুটো মোড থাকে। দেখুন এসির এখানে দুটো মোড থাকে। এটা হচ্ছে রিসার্কুলেশন মোড, মানে এই যে এটা মানে গাড়ির ভেতরের হাওয়াটাকেই রিসার্কুলেট করছে এসি, বারবার এই হাওয়াটাকেই আবার নিয়ে ঠান্ডা করে ভেতরে আবার পাঠাচ্ছে। আর এটা হচ্ছে আউটসাইড মোড, এটাতে কি হচ্ছে, বাইরের থেকে ফ্রেশ এয়ার এসির ভেতর দিয়ে ঢুকে, মানে ঠান্ডা হয়ে ঢুকে আপনার গাড়ির কেবিনের ভেতর ঢুকছে। এবার দীর্ঘক্ষণ ড্রাইভের সময় আপনি যদি এই রিসার্কুলেশন মোডটাই দিয়ে রাখেন, তাহলে কি হবে, এবং গাড়িতে যদি অনেক লোকজন থাকে, ধরুন 3-4 জন লোক রয়েছে, তাহলে কি হবে, কার্বন ডাই অক্সাইডটা কিন্তু ট্র্যাপড হয়ে যাবে। মানে এতে তো গাড়িতে বাইরে থেকে কোনো হাওয়া আসতে পারছে না, এতে করে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইডটা ট্র্যাপড হয়ে যাবে। এবার কার্বন ডাই অক্সাইডটা ট্র্যাপড হয়ে গেলে কি হবে, ড্রাইভারের পক্ষে সেটা সব থেকে বেশি ক্ষতিকারক হবে, সবার জন্যই হবে। সেটা হচ্ছে তার একটা ড্রাউজিনেস আসতে পারে, টায়ার্ড লাগতে পারে, এবং তার ফলে কিন্তু আপনার সেফটি মানে কম্প্রোমাইজড হয়ে যেতে পারে। তো সে কারণে যখন দীর্ঘক্ষণ গাড়ি চালাবেন, অন্তত মানে আধ ঘন্টা 45 মিনিট বা ম্যাক্সিমাম 1 ঘন্টা পর পর ওই রিসার্কুলেশন মোডটা থেকে চেঞ্জ করে আপনি ফ্রেশ এয়ার মোডে, মানে আউটসাইড এয়ার মোডে একটু করে দেবেন 10-15 মিনিটের জন্য, তারপরে আবার রিসার্কুলেশন মোডে দিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, বাইরে থেকে ফ্রেশ এয়ার আসবে এবং কেবিনের ভেতরের যে মানে অক্সিজেন ডেফিসিয়েন্সি যেটা হয়েছিল সেটা ঠিকঠাক হয়ে যাবে। দেখুন নেক্সট যে টিপসগুলো আমি বলবো, সেগুলো এসি নিয়ে নয়, সেগুলো গাড়ির অন্যান্য জিনিস নিয়ে। যেমন এবার যেটা বলছি সেটা হচ্ছে টায়ার প্রেশার। এমনিতে নর্মালি তো মাসে একবার টায়ার প্রেশার চেক করানো খুবই এসেনশিয়াল, কিন্তু গরমকালে পারলে সেটা 7 দিন পর পর করুন। কারণ গরমকালে এয়ার এক্সপ্যান্ড করে, যখন আপনি পিচের গরম রাস্তায় গাড়িটাকে চালাচ্ছেন তখন কিন্তু হাওয়া অনেক বেড়ে যায়। তো ফলে গরমকালে কিন্তু অবশ্যই আপনার গাড়ির ম্যানুফ্যাকচারার রেকমেন্ডেড যে প্রেশার আছে, যে পিএসআই আছে, সেটাই রাখার চেষ্টা করুন প্রত্যেক কটা টায়ারে। এবং টায়ার প্রেশারটা চেক করার চেষ্টা করুন মর্নিংয়ে, একদম সকালবেলা, যখন কিনা
এয়ারের টেম্পারেচারটা কম থাকে এবং ঠিকঠাক প্রেশারটা আপনি পেতে পারেন। বেলার দিকে করালে কি প্রেশারটা আপনি বেশি দেখতে পারেন, হয়তো দেখলেন অনেক বেশি বেড়ে গেছে, কিন্তু সেটা হয়তো বেড়ে গেছে হাওয়া এক্সপ্যান্ড করে গেছে বলে। এটা একটা হলো। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যে ফিউয়েল যখন আপনি রিফিল করবেন তখন কিন্তু অটো কাটের বেশি আর রিফিল করবেন না, গরমকালের জন্য বলছি। এটা এমনিতেও করা উচিত নয়। হ্যাঁ, যেটা ফিউয়েল ট্যাঙ্কে যেটা অটো কাট অবধি থাকে সেই অবধি ফিউয়েলটা রিফিল করুন। তো ফুয়েল ট্যাঙ্কটাকে যদি ওভারফিলিং করেন তাহলে কি হবে, একে তো গরমকালে অনেক বেশি এক্সপ্যান্ড হবে ফুয়েলটা, এবং ভেপার যেটা তৈরি হবে সেটার পরিমাণটাও অনেক বাড়বে। তার ফলে এর যে প্রেশার ক্রিয়েটেড হবে না, তার ফলে ফুয়েল ট্যাঙ্কের ভেতরে থাকা ভেপার রিকভারি সিস্টেম যেটা থাকে সেটা কিন্তু ড্যামেজড হয়ে যেতে পারে। তো সুতরাং সারা বছরই কিন্তু ওভারফিলিং করবেন না। হ্যাঁ, অটো কাটটা ওই জন্যই দেয়া থাকে, ওই লেভেলটা অবধি তেলটা ভরা সেফ, ওই অবধি তেল ভরবেন এবং গরমকালেও ওই অবধি তেল ভরবেন। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে গাড়ি যখন কোথাও পার্ক করে রাখবেন সেটা যদি ডাইরেক্ট সানলাইটের তলায় হয়, এবং যদি ডাইরেক্ট সানলাইটের তলায় হলেও না, এমনিতে শেডেই আপনি রাখলেন, তাও কিন্তু ফর সেফটি এই ড্যাশবোর্ডের ওপরে কিন্তু কোনো কম্বাস্টেবল আইটেম, মানে ধরুন আপনি লাইটার বা স্যানিটাইজারের বটল, হ্যাঁ, এই টাইপের কম্বাস্টেবল আইটেমগুলো কিন্তু রাখবেন না। হ্যাঁ, এতে করে কি হয়, গাড়ির যখন গরমের মধ্যে দাঁড়িয়ে থাকে না, গাড়ির ভেতরের কেবিনের টেম্পারেচার 60-70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যেতে পারে, এবং ওই আইটেমগুলো কিন্তু লিটারালি একটা বোমের মতন কাজ করে। এই ধরনের ঘটনা কিন্তু ঘটে প্রত্যেকবার গরমকালে, কিন্তু এই ধরনের 2-4টে ইনসিডেন্ট ঘটে, দেখবেন পেপারে কিংবা টিভিতে দেখানো যায়, হঠাৎ করে মানে গাড়িতে আগুন ধরে গেছে। তো এই ব্যাপারটা কশাস থাকবেন, ড্যাশবোর্ডের ওপরে কিছু কম্বাস্টেবল আইটেম রাখবেন না। পারলে ড্যাশবোর্ডের ওপরে একটা টাওয়েল চাপা দিয়ে রাখবেন, তাতে করে কি এর টেম্পারেচারটা ঠিকঠাক থাকবে। স্টিয়ারিং এর ওপরেও একটা টাওয়েল চাপা দিয়ে রাখতে পারেন, কারণ নইলে অনেকক্ষণ ডাইরেক্ট সানলাইটের তলায় থাকার পরে না এই স্টিয়ারিং এত বেশি গরম হয়ে যায় যে ড্রাইভ করাই মুশকিল হয়ে যায়। তো এর ওপরেও একটা টাওয়েল চাপা দিয়ে রাখতে পারেন। এবার কয়েকটা ড্রাইভিং হ্যাবিটের কথা বলি যেগুলো গরমকালে করবেন না। সেটা হচ্ছে একদম হাই অ্যাক্সিলারেট করা, মানে ভীষণ জোরে অ্যাক্সিলারেট করে গাড়ি চালানো। এটা করলে কি হবে দেখুন, এমনিতেই গরমে ইঞ্জিনের টেম্পারেচার তো এমনিতেই অনেক বেড়ে যায়, গরমে সেটা আরও তাড়াতাড়ি বাড়ে আর কি। তো সেখানে যদি আপনি হাই অ্যাক্সিলারেট করেন, ইঞ্জিন আরপিএম খুব বেশি বেড়ে যায়, তাহলে কিন্তু ইঞ্জিন ওভারহিটিংয়ের চান্স অনেক বেড়ে যাবে আপনার, এবং ইঞ্জিন সিজারের যে চান্সটা সেটাও বেড়ে যাবে। আচ্ছা, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ক্লাচ রাইডিংটা যতটা সম্ভব অ্যাভয়েড করুন, এবং হাফ ক্লাচিং, এই দুটো গরমকালে যতটা সম্ভব পারেন অ্যাভয়েড করুন। লং ট্রাফিকে যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কিংবা ট্রাফিক সিগনালে যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাহলে নিউট্রাল করে দিয়ে হ্যান্ড ব্রেক ইউজ করুন, সেভাবে দাঁড়িয়ে থাকুন। ক্লাচ প্রেস করে বা ব্রেক প্রেস করে দাঁড়িয়ে থাকবেন না, এতে করে কি ব্রেক প্যাড, ক্লাচ প্লেট এগুলো সবই খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। কিন্তু গরমকালে, শীতকালেও গরম হয়, সবসময় গরম হয়, কিন্তু গরমকালে যেহেতু আউটসাইড টেম্পারেচার এত বেশি থাকে, সুতরাং এগুলো গরম আরও তাড়াতাড়ি হয়। তো সুতরাং এই অভ্যেসগুলো একটু চেঞ্জ করবেন। আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে কোথাও অনেকক্ষণ ধরে ড্রাইভ করে আসার পরে, অনেক হাই স্পিডে ড্রাইভিং করলেন, হাই আরপিএম এ ড্রাইভিং করলেন, করে এসেই কোথাও দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে ইঞ্জিনটাকে অফ করে দেওয়া, এইটা করবেন না। সঙ্গে সঙ্গে ইঞ্জিনটা অফ করলে কি হয়, ইঞ্জিনের যে কুলিং মেকানিজম যেটা চলছিল, মানে কুল্যান্ট, রেডিয়েটর, ফ্যান, এগুলো যেগুলো চলছিল, মানে ইঞ্জিনটাকে ঠান্ডা করছিল, সেটাকে আপনি সাডেনলি সুইচ অফ করে দিলেন, এবং তার ফলে ইঞ্জিনটার মধ্যে কিন্তু হিটটা ট্র্যাপড হয়ে রইলো। এতে করে কিন্তু ইঞ্জিনের ভেতরে থাকা এই মানে রাবার পার্টসগুলো, হ্যাঁ, তো সেগুলো কিন্তু ড্যামেজ হচ্ছে। তো এইটা অ্যাভয়েড করুন। এবং যদি আপনার গাড়িতে টার্বো থাকে তাহলে কিন্তু এটা আরও বেশি ড্যামেজ হওয়ার চান্স থাকে, কারণ টার্বোতে কিন্তু হিট জেনারেশনটা আরও অনেক বেশি হয়। হ্যাঁ, তো কি করবেন, যখন কোথাও দাঁড়াচ্ছেন, অনেকক্ষণ ড্রাইভ করার পরে যখন কোথাও দাঁড়াচ্ছেন, তখন কি করবেন, তখন ইঞ্জিনটাকে আইডেল করে অ্যাটলিস্ট 30 থেকে 40 সেকেন্ড রেখে দিন, তারপরে আপনি ইঞ্জিনটাকে বন্ধ করুন। এতে করে কি কুলিং সিস্টেমটা প্রপারলি কাজ করার সুযোগ পাবে, এবং ইঞ্জিনটা প্রপারলি ঠান্ডা হবে, টার্বো যদি থাকে সেটাও প্রপারলি ঠান্ডা হবে, তারপরে আপনি ইঞ্জিনটাকে বন্ধ করুন। এটা একটা গেল। আর ডাইরেক্ট লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে, গাড়ি যখন রাস্তায় কোথাও দাঁড় করাবেন, চেষ্টা করবেন আপনি কোনো শেডের তলায় দাঁড় করাতে। ডাইরেক্ট সানলাইটে কি হয়, গাড়ির যে পেন্ট সেটা
ড্যামেজ হয়, গাড়ির ভেতরের কেবিন হিট একদম মানে প্রচণ্ড ইনটলারেবল হয়ে যায়, গাড়িতে ঢোকাই মানে একটা মুশকিলের ব্যাপার হয়ে যায় অনেক সময়। তো সে কারণে যদি শেড পান কোনো গাছের ছায়া, অবশ্য গাছের ছায়া দাঁড় করালে আবার একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে পাখির বিষ্ঠা, তো সেটা একটা প্রবলেম হতে পারে। কোনো বিল্ডিংয়ের শেড থাকতে পারে বা কিছু, তো সেরকম শেডের তলায় দাঁড় করান যাতে করে গাড়ির ভেতরটা একটু হলেও কম গরম হয়, ঠিক আছে? তো এগুলো ছিল হচ্ছে সামারের জন্য কিছু টুকিটাকি টিপস। যদি আপনাদের এই টিপসগুলো ভালো লাগে, যদি কার্যকরী মনে হয়, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।